দর্শক, স্বাধীন বিডি 24 ফেসবুক লাইভে আপনাদের সবাইকে স্বাগত। দর্শক, এই মুহূর্তে আমি যুক্ত আছি রাজধানী প্রেস ক্লাবের ঠিক সামনে থেকে। দর্শক, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ 2023 ঢাকা ও চট্টগ্রাম তৃতীয় ধাপে চূড়ান্ত সুপারিশ প্রসূতিদের দ্রুত যোগদানের দাবিতে আজকে তারা শান্তিপূর্ণ মানববন্ধন করছেন ঠিক প্রেস ক্লাবের সামনে থেকে। আজকে আপনাদের দাবিগুলা কি কি? আমাদের দাবি হচ্ছে যে আমরা 6500 ভাই বোন যারা সকলে আছি নিয়োগপ্রাপ্ত সুপারিশপ্রাপ্ত চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত তারা যেন সকলে অতি দ্রুত যোগদান করতে পারি। আমাদের দাবি একটাই যে আমরা যেন অতি দ্রুত যোগদান করি। আমাদের পারিবারিক মানসিক যন্ত্রণা সহ্য করা যাচ্ছে না, প্রতিটা পদে পদে হেনস্থা হতে হচ্ছে। আপনার কি উপদেষ্টাদের কাছে কোনো দিয়েছেন? আদালতে মামলা চলতেছিল, রায় চলতেছিল, কিন্তু এটা কোনো সুরা হচ্ছে না। এই জন্য আজকে আমরা রাজপথে এসেছি। হ্যাঁ, আমাদের সমাজের ভাইরা যোগাযোগ করতেছে, ওনারা যোগাযোগ করতেছে। আমাদের একটাই দাবি, আমরা দ্রুত নিয়োগ চাই। আমাদের আগের 2টা ধাপ অলরেডি চাকরি করছে, কিন্তু আমরা এখন রাজপথে থাকতে হচ্ছে কেন? আমাদের নিয়োগ নিয়ে কেন এত তালবাহানা? এবং আমাদের নিয়োগপত্র অনেক উপজেলাতে চলে এসেছে। গত 5 ডিসেম্বর আমাদের নিয়োগ হওয়ার কথা থাকলেও আমাদের নিয়োগ হয়নি। আজকে 2 মাস পার হয়ে গিয়েছে। তাহলে আমরা কেন এই তালবাহানা মেনে নিব? একটাই আমাদের দাবি, আমরা দ্রুত যোগদান চাই। আমাদের নিয়োগটা দ্রুত চাই, তাই না? আপনারা যারা আজকে আমাদের একটাই দাবি, আমাদের একটা নিয়োগ চাই, তাই না? 5 তারিখে যদি আমাদের যোগদান হয়ে যেত তাহলে রাজনীতি হয়ে যেত, তাই না? আমাদের সাথে এত আবহাওয়া কেন চলছে? কেন আমাদের তিনি এত গ্রহণ করে, তাই না? তখন মনে করছে একটাই আমাদের সমন্বয় ভাইদের কাছে একটা ঘটনা আসছে যে দাবি আদায় না পর্যন্ত আমরা রাজপথ পাবো না। আদায় না পর্যন্ত আমরা রাস্তা পাবো না, তাই না? আমাদের সমন্বয় ভাইদের থেকে নির্দেশন আছে, দাবি না আদায় পর্যন্ত আমরা রাস্তা পাবো না, রাজপথ পাবো না, তাই না? যারা এভাবে কথা বলছে, তারা এভাবে কথা বলছে আমাদের মাইকে চলে আসেন, আমাদের দাবি একটাই, আমাদের যোগদান চাই। পরবর্তী অবস্থান আমাদের যারা সমন্বয়ক আছে তারা সিদ্ধান্ত নিবে, তবে আমরা তাদের সাথে আছি। আমাদের সমন্বয়করা ভাইয়ারা উপর মহলে আমাদের যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, জনপ্রশাসন মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় সব জায়গায় স্মারকলিপি পাঠানো হয়েছে। আর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ওনারা অনেকদিন ধরে ছুটোছুটি করতেছে, কিন্তু এটার কোনো সুরাহা হচ্ছে না, যার কারণে আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করতেছি। আমরা
যেন অতি মানে শীঘ্রই যোগদানটা নিশ্চিত করতে পারি। যেহেতু আমাদের প্রথম ধাপ দ্বিতীয় ধাপ অলরেডি চাকরি করতেছে, শুধুমাত্র আমরা তৃতীয় ধাপ আমরা এখনো যোগদান করতে পারতেছি না। আমাদের জন্য কেন এই বৈষম্য? কেন প্রথম ধাপ দ্বিতীয় ধাপ চাকরি করবে আর তৃতীয় ধাপে তারা রাজপথে নেমে তাদের যোগদানের জন্য যুদ্ধ করবে? এটা তো বৈষম্য। আমরা কারো বিপক্ষে না, আমরা শুধু চাচ্ছি আমাদের 6531 জন যারা চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত, আমরা তাদের যোগদানটা, আমরা আমাদের যোগদানটা নিশ্চিত করতে চাচ্ছি। আমাদের এটাই দাবি। যেখানে কয়েকটা উপজেলায় অলরেডি নিয়োগপত্র আমরা মানে পাঠানো হয়েছিল, আমি নিজেও লাকসাম উপজেলার আমার নিয়োগপত্র আমার সাথে আছে। নিয়োগপত্র পাওয়ার পরেও নিয়োগ স্থগিত করা হয়েছে। এটা আমাদের জন্য যেমন মানে একটা যন্ত্রণা মানসিক, ঠিক তেমনি পারিবারিক যন্ত্রণা, সামাজিক অনেক সমস্যা। ইতিমধ্যে আমাদের অনেকে মানে বেসরকারি চাকরি করতো, তারাও চাকরি ছেড়ে দিচ্ছে এই চাকরির আশায়, যেহেতু আমাদের এই নিয়োগটা ডিসেম্বরে হওয়ার কথা ছিল। আবার আমাদের কয়েকটা ভাইয়া আছে, আপু আছে যারা সরকারি চাকরি করতো, ওরাও ছেড়ে দিচ্ছে এই চাকরির আশায়। তাহলে আমরা তো সব দিক থেকে, আর্থিক ভাবে, সামাজিক ভাবে, মানসিক ভাবে সব দিক থেকে ভেঙে পড়তেছি। প্রথম ধাপ দ্বিতীয় ধাপে তারা চাকরি করতেছে, আর তৃতীয় ধাপ নিজেদের যোগদানের জন্য রাস্তায় মানে নামতে হচ্ছে, মানববন্ধন করতে হচ্ছে। কেন এই বৈষম্য? কেন আমরা যোগদান করতে পারতেছি না? কেন আমরা স্কুলে যেতে পারতেছি না? আমাদের এখন স্কুলে শিক্ষক হিসেবে থাকার কথা, ক্লাস করানোর কথা, কিন্তু সেই সুযোগ তো আমরা পাচ্ছি না। তো আমাদের দাবি একটাই যে আমরা অতি দ্রুত যোগদান চাই। আমরা 6531 জন যারা চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত, আমরা আমাদের যোগদানটা নিশ্চিত করতে চাই। এটা নিয়ে আর যাতে কোনো দেরি না হয়, আর যাতে এটা নিয়ে আমাদেরকে হেয় প্রতিপন্ন হতে না হয়, এই জন্যই আমরা এখানে নিয়োগের পরে আমাদেরকে আটকানো হয়েছে। যারা সুপারিশ প্রাপ্ত হয় নাই তারা রিট করছে, রিটের কারণে আদালত থেকে আমাদের নিয়োগটা স্থগিত করে দিচ্ছে। এই জন্য আমাদের এটা নিয়ে শুনানি চলতেছে। এর আগেও 2-3টা শুনানি হয়েছে, আগামীকালও আমাদের শুনানি আছে, কিন্তু আমরা সেরকম কোনো সুরাহা পাচ্ছি না, অধিদপ্তর থেকেও পাচ্ছি না। যার কারণে আমরা মানে মানববন্ধন করতেছি, যাতে আমাদের এই যোগদানটা আর এটা নিয়ে আর ঘোরাঘুরি না হয়। আমরা যাতে অনেক